হ্যালো রেনবোস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে আমাদের জগদ্ধাত্রী পুজোর পর্বগুলো শেয়ার করছিলাম। তো তখন কিন্তু মায়ের অষ্টমীর পুজো শুরু হয়ে গেছিলো, তাই আমি আর আমার ঠাম্মা মিলে কিন্তু মায়ের পুজোর জিনিসগুলো নিয়ে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু মায়ের পুজো একদিনই হয়, মানে সপ্তমী অষ্টমী নবমীর পুজো একদিনই হয়, দশমীর পুজোটা কিন্তু পরের দিন হয়। তো আমরা অষ্টমীর পুজোটা দিয়েছিলাম আর আমি উপোস করেছিলাম মাকে অঞ্জলি দেবো বলে। সারা দিনটাই উপোস থাকতে হয়েছিল, কারণ অঞ্জলি হয়েছিল একদম দুপুরবেলা, মানে কুমারী পুজোর আগে। তুমি মাকে উৎসর্গ করে যেসব সবাই মালাগুলো দিচ্ছিল সেগুলো পরানো হলো, তারপর আরতি হলো। তো অনেকক্ষণই বসে থাকতে হয়েছিল। তো এখানে মায়ের আরতি আর সমস্ত পুজো হয়ে যাওয়ার পরে এবার ঠাকুরমশাই এক একে সবার নাম সংকল্প করে পুজোগুলো করছিলেন। তো তাতেও বেশ খানিকটা সময় গেল। তারপর আমরা যে মালাটা দিয়েছিলাম সেটা ঠাকুরমশাই উঁচু করে ঘটে দিলেন। তারপর আমাদের যে প্রসাদী থালা সেটাও পুজো করে নিলেন, আর আমার বাবার নামে যে বাতিটা দেওয়া হয়েছিল সেটাও জ্বালিয়ে দেওয়া হলো। আমাদের মতো পুজো দেওয়াটা শেষ হলো, কিন্তু এখনও প্রায় আমাদের পরে 10 জনের মতো পুজো দেওয়া বাকি ছিল। তো সেই সব হওয়ার পরে তারপর মায়ের উদ্দেশ্যে আমরা অঞ্জলি দিতে বসলাম। আর লাকিলি আমি ঠাকুরমশাইয়ের হাত থেকে একটা পদ্ম ফুল পাই অঞ্জলি দেওয়ার জন্য। আমি নিজেও ভাবিনি যে আমি পদ্ম ফুল পাবো মাকে অঞ্জলি দেওয়ার জন্য, হয়তো মা নিজেই এই সুযোগটা করে দিয়েছিলেন আমার জন্য। তো অঞ্জলি দেওয়ার পরে যে বাকি পুজো, মানে নবমীর পুজো শুরু হলো। আচ্ছা, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না, তোমরা কিন্তু চাইলে ফ্রিতে একজনকে হেল্প করতেই পারো। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরের পার্টগুলো কিন্তু নেক্সট ভিডিওতে পাবে, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আজকের জন্য এখানেই শেষ করছি, বাই।